রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, আমাদের খারাপ কাজ হবে, মিথ্যা কথা বলতে উপর আসবেই। আমি বলতে পারবো না। সব জায়গায় রাজনীতি খেলবেন না, আমি নিষেধ করলাম। একটু ওই এরকম শব্দ বললেন না যে আমি তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, আল্লাহ না, এটা আদবের খেলা। না না, একটু বসেন 1 মিনিট। প্রিয় ভাই, কথা প্রসঙ্গে একটা কথা বলে ফেলছেন তিনি, এরকম কথা উচ্চারণ করাও চরম ধৃষ্টতা, যে আমি আল্লাহ না, আমি তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না। এই কথাগুলো চরম ধৃষ্টতা ও কুফর। আসলে আমি খুব মনোযোগ দিয়া হুজুরের বয়ান শুনতেছিলাম। আমি এর আগেও একটা মাহফিল থেকে আসছি, ওখানে বয়ান শুনে আসছি, খুব ভালো লাগছিল। কারণ অনেকগুলি বয়ান আমার মুখস্থ হয়ে গেছে। আমি কোরআন শরীফ পড়ি, 5 ওয়াক্ত নামাজের সাথে আমি কিন্তু 2 পাতা করে প্রতি ওয়াক্তের সময় 2 পাতা করে নাম কোরআন শরীফ পড়ি। এটা সবাই জানে। এখানে যারা আমার দল করে না তারাও জানে কিন্তু যে আমি কিন্তু 2 নামাজ পড়ে যাই মসজিদ থেকে, আমি বলি যে বসো, আমি কোরআন শরীফ পড়ে আসি। আপনারা যদি আমাদের বাড়িতে যারা গেছেন তারা দেখছেন যে আমার বাড়ির সাথে মসজিদটা বানানো আছে। বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট যতগুলি মসজিদ আছে তার মধ্যে এই মসজিদটা অন্যতম। আমি জানি না আল্লাহ তাআলা কতটুকু সহায়ক হলে পরে আমার মতো একটা কুলাঙ্গার বান্দা মানুষ, আমি তো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, আমাদের খারাপ কাজ হবে, মিথ্যা কথা বলতে উপর আসবেই। আমি বলতে পারবো না। প্রায় 1 যুগ পর আমি এই দেবিদ্বার শহরে এসেছি, আলহামদুলিল্লাহ। ফেরাউনের উত্তরসূরি এক শয়তান আমাকে দেবিদ্বার আসতে দেয় নাই। আমি জানতে চাই, আব্বাসী ঠিকই এসেছে দেবিদ্বার, সে কোথায়? তার গোষ্ঠী সহ দেশ ছেড়ে পালাইছে, কিছু জেলে, বাকিরা জঙ্গলে। যারা আল্লাহর কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছায় তাদেরকে ডিলিট করা যায় না, স্কিপ করা যায় না, তাদেরকে হত্যা করা যায়। তারা শাহাদাতকে বরণ করে নেয়, সত্যের পথ থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হয় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ মাকে এনেছেন আর সেই জালেমকে বিতাড়িত করেছেন, এতে আমি আনন্দিত। ও জঙ্গলে থাক আর জেলে থাক আর ওর মামুর দেশে থাক, ওর কাছে বক্তব্য পুষবে ইনশাল্লাহ, ঠিক কিনা? আমি আজকে সূরা তাওবা থেকে 119 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে কেন্দ্র করে কিছু কথা বলবো ইনশাল্লাহ। ভূমিকায় 2-1টা কথা না বললেই নয়। আপনারা যারা এসেছেন এখানে, আসার পেছনে জাগতিক পার্থিব আর্থিক রাজনৈতিক স্বার্থ আছে কিছু? আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ তার রসুলের রেজামন্দি হাসিল করতে আর আল্লাহর কোরআন থেকে ইলম অর্জন করতে। ঠিকটা তো ঠিক মতো বললেন না? সেজন্য এই মাজলিসে বসার সঙ্গে সঙ্গেই আমাদের জিন্দিগির সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে, এতে আমরা খুশি। একটু পর আমরা সবাই মিলে মুনাজাতে হাত তুলব, এককভাবে না, সম্মিলিতভাবে। একক দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু রাসূলুল্লাহর উম্মতের ইমানদারদের সম্মিলিত দোয়া আল্লাহ ফেরত দেন না, সাথে সাথে কবুল করেন। মুআজ্জাম তাবারানীতে একটা হাদিস এসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা রাফা'a কওমুন আকুফাহুম ইলাল্লাহি তাআলা ইয়াসআলুনাহু শাইআন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াদা ফি আইদিহিম আল্লাযী সাআলুহু। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন একটি দল যদি আল্লাহর কাছে হাত তুলে সম্মিলিতভাবে কিছু চায়, আল্লাহর উপর হক হয়ে যায়, তাদের হাতগুলোতে তারা যা চায় আল্লাহ তা দিয়ে দেন। সুবহানাল্লাহ। সম্মিলিত মুনাজাত জায়েজ না না জায়েজ?
পক্ষে হাদিস আছে? যারা বেদাত বলে তারা হাদিস সম্পর্কে অজ্ঞ। নামাজের পরও সম্মিলিত মোনাজাত জায়েজ সুন্নাহ, ওয়াজের পরও সম্মিলিত মোনাজাত জায়েজ এবং সুন্নাহ। তা আমরা যখন দোয়ায় হাত তুলব, আমাদের জিন্দিগির গুনাহগুলো মাফ হয়ে যাবে, তওবা কবুল হয়ে যাবে, আমরা খুশি। বেজার শুধু শয়তান। বেজার কে? স্পিকার চলে? স্পিকার দুটা বাড়াও। শয়তানকে, শয়তান বেজার। শয়তানের এখন একটা প্রজেক্ট চালু আছে, মুনাজাতের আগে আপনাদের উঠানো যায় কিনা। আমরা সুযোগ দিব শয়তানকে? আমরা ন্যাক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি, বাস ঠিক আছে, আর ধরো না। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখো? হাত লম্বা করেন। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। আসুন আলোচনায় প্রবেশ করছি, আমার সঙ্গে আপনারাও পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সূরা তাওবা আয়াত নম্বর 119। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা মহান আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গী হও। একটি আয়াতে দুইটি নির্দেশ। কয়টি নির্দেশ? একটি হচ্ছে আল্লাহকে ভয় করো, আরেকটা হচ্ছে সত্যবাদীদের সঙ্গী হও। সুবহানাল্লাহ। কোন মানুষ যদি ঈমান আনার পর আল্লাহকে ভয় করে, আল্লাহ তাকে দুনিয়ায় নগদ 4টা জিনিস দিবেন। কয়টা জিনিস? সুবহানাল্লাহ। প্রথম হচ্ছে ইজ্জত, রাহমাত, কুওয়াত, দৌলত। সুবহানাল্লাহ। আর কিছু লাগে? কয়টা জিনিস? প্রথম হচ্ছে ইজ্জত। সকল সম্মান তাকওয়ার পথে। আল্লাহকে যে ভয় পায়, যত বেশি ভয় পায় তার সম্মান তত বাড়ে। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন নর থেকে আরেকজন নারী থেকে, অতঃপর বিভিন্ন বংশে এবং গোত্রে তোমাদেরকে বিন্যস্ত করেছি। নিশ্চয় তোমাদের মধ্যে আল্লাহর কাছে তার দাম বেশি, যার অন্তরে আল্লাহর ভয় বেশি। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়। ভয়েসকে রেস করে বলেন সুবহানাল্লাহ। আমি বুঝছি শীতে নরম হয়ে গেছে, শীতটা খুব বেশি পড়ে গেছে 2 দিন, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আল্লাহ বললেন মুমিনদের মধ্যে যার অন্তরে আল্লাহর ভয় বেশি, তাকওয়া বেশি, তার মর্যাদা বেশি। সুবহানাল্লাহ। ঈমান আনার পরে ইসলামের দৃষ্টিতে মর্যাদার মানদণ্ড হচ্ছে তাকওয়া। কে আরবি, কে অনারবি, কে উচ্চ বংশের, কে নিম্ন বংশের, কে শ্বেতাঙ্গ, কে কৃষ্ণাঙ্গ, এগুলোর কোনো মানদণ্ড না। শ্রেষ্ঠত্বের মানদণ্ড তাকওয়া। সুবহানাল্লাহ বলে। আল্লাহ কয়টা জিনিস দিবেন? প্রথম হচ্ছে ইজ্জত, 2 নাম্বার হচ্ছে রাহমাত। যারা আল্লাহকে ভয় করবে দুনিয়ায় ঈমান আনার পরে, সৎকর্মশীল হবে ও সুন্দরভাবে জীবনযাপন করবে শরীয়ত মোতাবেক, আল্লাহর রহমত তাদের জন্য ওয়াজিব হয়ে যায়।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। তার মানে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুত্তাকিন। ঈমান আনার পরে মহান আল্লাহকে যারা অন্তর থেকে ভয় করে সৎ কর্মশীল হয়ে যায়, আল্লাহর রহমত তাদের নিকটবর্তী। বলেন সুবহানাল্লাহ। কটা জিনিস? জোরে গরম করতে হবে। ইজ্জত, রাহমাত। 3 নাম্বার হচ্ছে কুওয়াত। সুবহানাল্লাহ। পাগল ছাড়া পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে সম্মান চায় না, শক্তি চায় না। আছে? কথা বলেন। পাগল ছাড়া কেউ নাই যে সম্মান চায় না, শক্তি চায় না। এগুলো বন্ধ, ফোন বন্ধ, টোটাল বন্ধ। স্টেজে ফোন, মোবাইল। কিন্তু মুমিনের শক্তিটা আসে আল্লাহর কাছ থেকে। সুবহানাল্লাহ বলেন। কুওয়াত। এই পৃথিবীতে মানুষ শক্তির জন্য 4টা জিনিস তালাশ করে। বস্তুবাদীরা, প্রকৃতি পূজারীরা, তথাকথিত সুশীল সমাজ, প্রগতিশীল আধুনিক মানুষ কয়টা জিনিসের শক্তি খোঁজে? জোরে। ফোন বন্ধ, টোটাল ফোন বন্ধ স্টেজে। মানুষ শক্তি খোঁজে কয় জায়গায়? মানি, টাকা। টাকা যার আছে আমরা মনে করি তার প্রবল শক্তি। আদালত, পুলিশ, জনগণ সব তো তার হাতে, পকেটে। আরেকটা হচ্ছে মাসাল, পেশি শক্তি, এটাও শক্তি। আরেকটা হচ্ছে মিডিয়া, মাধ্যম, সংবাদ মাধ্যম। সাংবাদিকদের পয়সা নাই, পিস্তল নাই, ভয় পায় মানুষ কলমকে। এটাও একটা শক্তি। এটাও। আরে ড্রোনটা বন্ধ করো তো বাবা, আমার কাছে ড্রোন দিয়া লাভ আছে। ওটা পিছে যাও, প্যান্ডেলের বাইরে বহুত লোক আছে, ওদের চেহারাটা ধরো। তো মানুষ শক্তি খুঁজে কিসে? এই দিক তাকান না, আপনাকে ড্রোন দেখবেন না আমাকে দেখবেন, এই দিক তাকান। মানুষ শক্তি খুঁজে 4টা জায়গায়। মানি, মাসাল, মিডিয়া। সাংবাদিকরা দেখলে পুলিশও ভয় পায়। কথা বলেন। তবে বলতে আমার সংকোচ নাই, বাংলাদেশে খুব কম সংখ্যক সত্যবাদী আছে যারা বিশ্বাসী, সত্যবাদী এবং আমানতদার। সাংবাদিকতার নামে তারা কলম সন্ত্রাসী হয়ে গেছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যারা বখাটে চুরি ডাকাতি করে তারা অস্ত্র সন্ত্রাসী, আর যারা সংবাদ মাধ্যমে মিথ্যা সংবাদ পরিবেশন করে জাতিকে বিভ্রান্ত করে তারা কলম সন্ত্রাসী। কোনটা খারাপ? এই জন্য মানুষ সাংবাদিককে ভয় পায়। তবে আমি একটুও ভয় পাই না। আমি মনে করি আমি সত্যের উপর আছি। কি লিখবে আমার বিরুদ্ধে? বহুত লেখছে। এমন কোন একটা চ্যানেল বাংলাদেশে নাই বিগত 16 বছর আমার বিরুদ্ধে কিছু না কিছু বলে নাই। বলছে, এতে আমার কিছু আসে যায় না। সত্যের উপর অবিচল থাকলে মিথ্যা কিছুই করতে পারে। তো শক্তি খোঁজে মানুষ কয় জায়গায়? মানি, মাসাল, মিডিয়া, আর হচ্ছে ম্যান্ডেট। আর কি? এটা হচ্ছে 4M থিওরি। কি? 4 নাম্বার হচ্ছে ম্যান্ডেট। এখানেও মানুষ শক্তি খুঁজে। যেমন জনপ্রতিনিধি জনগণের ম্যান্ডেট নিয়ে সে সংসদ সদস্য হয়, এটা একটা শক্তি, ঠিক না? কিন্তু আমার ভাইয়েরা, যার ঈমান নাই তার এই শক্তি কি মানি, কি মাসাল, কি ম্যান্ডেট, কি মিডিয়া তাকে চূড়ান্ত সম্মান দিতে পারে না। সেজন্য আমরা দেখি এই পৃথিবীতে শক্তিগুলো যাদের আছে
তারা পৃথিবীর মানুষের কাছে সবচেয়ে নিন্দিত। বিগতকালে শক্তি দিয়া যারা অধ্যত্ত করেছে, জুলুম করেছে মানুষের উপর, তারা আজকে নিজের বাড়িতেও শান্তিতে ঘুমাতে পারে না। এটা কেমন সম্মান? এই যে মানি, মাসাল, ম্যান্ডেট, মিডিয়া, এগুলো যাদের ছিল, ওদের আগে পিছে পুলিশ দৌড়াইতো, ঠিক না? লাল গালিচার সংবর্ধনা দিত। আর এখন ওই পুলিশই তাদেরকে হ্যান্ডকাপ লাগায় চোরের মতো আদালত উঠায়। এই হচ্ছে সম্মান। আজ আছে, কাল নাই। বাংলাদেশের 1000 বছর আগের ইতিহাস দেখুন, এখন পর্যন্ত কত রাজা বাদশাহ শাসক চলে গেল, তাদের কোনো ইতিহাস নাই। কিন্তু 800 বছর আগে শাহজালাল ইয়ামানি ইতিহাস সৃষ্টি করে গেছে। শাহ ফারহান, শাহ মাখদুম ইতিহাসকে রচনা করে গেছেন। শাহ কারামত আলী জৌনপুরি রাহিমাহুল্লাহ ইতিহাস তৈরি করে গেছেন। তারাই হচ্ছে আসল রাজা বাদশাহ। দুনিয়াতে সম্মান, আখেরাতে মর্যাদা। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আসলটা, হচ্ছে তাকওয়ার পথে। সুবহানাল্লাহ। আমরা ওই 4টা চাই না, আমরা ওই 4টা চাই যেটা আল্লাহ দিবেন। রাহমাত, ইজ্জত, 3 নাম্বার কুওয়াত। শক্তি কে দেন? আল্লাহ যে শক্তি দেন, এটা মোকাবেলা করা যায় ভাই? ফেরাউন ছিল প্রচন্ড ক্ষমতাধর এক কুলাঙ্গার। তার যে টেরিটরি, ভূখণ্ড ছিল মিশরে 9.5 লক্ষ বর্গ মাইল। কত বড় টেরিটরি! তারপর তার ছিল ঘোড়সওয়ার বাহিনী 80,000। ফেরাউনের আবার উপদেষ্টা পরিষদ ছিল। এখন আছে না উপদেষ্টা পরিষদ? ফেরাউনেরও ছিল। হাসলেন কেন? ফেরাউনের পলিটিক্যাল অ্যাডভাইজার, রাজনৈতিক উপদেষ্টা ছিল হামান, আর তার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, অর্থনৈতিক উপদেষ্টা ছিল কারুন। বুঝতে পারছেন? তার উপদেষ্টা পরিষদ ছিল। টাকা ছিল, পয়সা ছিল, সব শক্তি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে ডাক দিয়ে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা, তুমি দ্রুত ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। সে কি করছে? মুসা আলাইহিস সালাম একটু চিন্তা করলেন, প্রবল ক্ষমতাধর এক স্বৈরাচার, কাফের, মুশরিক ফেরাউন, তার প্রবল ক্ষমতা। আমি তার বিরুদ্ধে যাব, তাকে মোকাবেলা করতে আমার কি আছে? তখন তিনি আল্লাহর কাছে একটা শক্তি চাইলেন। সুবহানাল্লাহ। মানুষের শক্তি মাথায়, পশুর শক্তি দেহে, আর ইমানদারের শক্তি 3 জায়গায়: মাথায়, দেহে, সিনায়। মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাথার শক্তি চাইলেন না, দেহের শক্তি চাইলেন না, তিনি চাইলেন সিনার শক্তি। তিনি আল্লাহকে ডেকে বললেন, ক্বালা রাব্বি শরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মুসা নবী বললেন, হে আমার রব, তুমি আমার বক্ষটাকে উন্মুক্ত করে দাও। সুবহানাল্লাহ। ইয়াকিনের মাধ্যমে সিনা বড় হয়। এটা ফিতা দিয়ে ইঞ্চি মাপলে হবে না। কিসের মাধ্যমে? ইয়াকিন। ইয়াকিন যত অন্তরে বাড়তে থাকে, সিনার প্রশস্ততা বাড়তে বাড়তে আকাশের প্রশস্ততার চেয়ে বড় হয়ে যায়। এগুলো তরিকত তাসাউফের কথা, বেশিটা বুঝবেন না, যতটুক বুঝবেন ততটুক বললাম। মুসা নবী আল্লাহর কাছে ইয়াকিন চাইলেন। সুবহানাল্লাহ। আল্লাহ, তুমি আমার সিনারে খুলে দাও, আমার কাজটা সহজ করাবার জন্য। আর আল্লাহ,
তুমি আমার মুখের জড়তাটা দূর করে দাও, যেন আমার বক্তব্য তারা বুঝতে পারে। বাকি ঘটনা বলবো না, এটা আমার উদ্দেশ্য না, আমার বিষয়টা বোঝানো উদ্দেশ্য। চূড়ান্ত বিজয় হলো কার? জোরে বলতে হবে। হযরত মুসা আলাইহিস সালাম লক্ষ লক্ষ বনি ইসরায়েল নিয়ে মিশর ছাড়লেন। তাফসীর শাস্ত্রবিদগণ বলেন শুধু তার সঙ্গে যুবকের সংখ্যাই ছিল 6 লক্ষ। তিনি এসে যে সমুদ্রের কিনারায় দাঁড়ালেন ওইটার নাম হলো বাহর কালজুম। কি নাম? অনেকে নীল দরিয়া মনে করে, না, ওই সমুদ্রটা ছিল বাহর কালজুম। ওই সাগরের পারে এসে দাঁড়ালেন। পিছনে ফেরাউন 80,000 সৈন্য নিয়ে আসছে, সামনে উত্তাল সাগর। তাফসীর খাজেনে এসেছে সাগরটার প্রশস্ততা ছিল 10 মাইল। লাখ লাখ মানুষ পার হবে, নৌকা কত লাখ দরকার বলেন? সম্ভব? আল্লাহ পাক বলেন ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। মুসা আলাইহিস সালামের লোকজন তখন মুসা নবীকে বলেন, মুসা, আমরা তো ধরা পড়ে গেছি, সামনে সাগর, পিছনে ফেরাউন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসার অন্তরে যে ইয়াকিনের শক্তি দিয়েছিলেন, সেই শক্তির বলে তিনি বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কখনো না, যে আল্লাহর নির্দেশে বাড়ি ছেড়েছি তিনি আমাদের বাঁচাবেন, আমাদের পথ তিনি সমুদ্রে করে দিবেন। আল্লাহ করে দিয়েছেন। ওরা 12টা গোত্র ছিল। কতটা? হযরত ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান ছিল। কয় সন্তান? এই 12 সন্তান থেকে 12টা গোত্র, এরই বনি ইসরাইল। এদেরকেই কোরআন শরীফে বলা হয়েছে আসবাত। কি বলা হয়েছে? এখন ওই 12 গোত্রের মধ্যে আবার দ্বন্দ্ব ছিল। কি ছিল? ওরা মুসা নবীকে বলছে, আমরা এই 12 গোত্র এক পথে যাব না, আলাদা পথ চাই। আল্লাহর হুকুমে সমুদ্রের শুকনা 12টা পথ হয়ে গেল। মুসা নবী তার লোকজন নিয়ে ফিলিস্তিন উঠে গেলেন, কেনান চলে গেলেন। সুবহানাল্লাহ। আর ফেরাউন তার গোষ্ঠী সুদ্ধা বাহর কাল জুমে সলিল সমাধি হয়ে গেল। জয় হয়েছে কার? মাসাল, মিডিয়া, ম্যান্ডেট, মানি, রাষ্ট্রশক্তি, প্রচন্ড দুর্দণ্ড প্রতাপ, সিনার শক্তি। রাসূলুল্লাহর প্রত্যেক ঈমানদার উম্মত যদি ঈমান আনার পরে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করে, আল্লাহ তাদের সিনায় রূহানি শক্তি ঢেলে দেন। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার কোন অপশক্তি তাদেরকে পরাজিত করতে পারে না। আমাদের হাতিয়ারটাই তো ঈমান আর তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হীনবল হয়ো না, নিরাশ হয়ো না, যদি তোমরা সত্যিকার মুমিন হয়ে থাকো, অবশ্যই তোমরা সমস্ত কাফের মুশরিক বেঈমানদের উপর বিজয় লাভ করবে। আল্লাহর এই কথার প্রমাণ যুগে যুগে মুসলমান পেয়েছে কিনা বলেন? বর্তমান যুগে আমরা দেখলাম এই পৃথিবীর পরাশক্তি আমেরিকা শোচনীয়ভাবে হেরে গেল আফগানিস্তানে। কথা বলে না। বলতে পারেন আমেরিকা তো ভিয়েতনামের কাছেও হারছে। মিডিয়ার ভাইরা ভালো করে কান পেতে শোনো, তো ভিয়েতনামে যারা, ওরা তো কাফের বৌদ্ধ। ভিয়েতনামের ইতিহাস জানেন না। ভিয়েতনামকে পিছন থেকে সাহায্য করছে রাশিয়া এবং চায়না। আমেরিকার পরাজয়টা ভিয়েতনামের কাছে হয় নাই, হয়েছে আরো 2 পরাশক্তির কাছে, রাশিয়া এবং চায়নার কাছে। কিন্তু আফগানিস্তান হচ্ছে গরিব সেই ভূখণ্ড যারা 3 বেলা খেতে পায় না,
দুনিয়ার কোনো পরাশক্তির সাহায্য পায় নাই, আল্লাহর মদতে এই দুনিয়ার পরাশক্তি আমেরিকাকে পরাজিত করে তার সম্মানকে দুলার সাথে মিশায় দিয়েছে। অতএব ভিয়েতনামের পরাজয় আর আফগানের পরাজয় এক পাল্লায় মাপা যাবে না। আফগানিস্তানের মোল্লাদের কাছে ইমানের শক্তি আছে। সুবহানাল্লাহ বলবেন না? তো তাকওয়া ভিত্তিক জীবন যাপন করলে কয়টা জিনিস পাবেন? আলোচনা বুঝতেছেন? কয়টা? ইজ্জত, রাহমাত, কুওয়াত, 4 নাম্বার দৌলত। সুবহানাল্লাহ। চোর চোরটাও তো খায়, কথা বলেন। কাফের মুশরিকও খায়, গরু ছাগলও খায়, আল্লাহর ওলিরাও খায়। সব কি একরকম? একটা ইজ্জতের সাথে একটা জিল্লতের সাথে, ঠিক কিনা? কি সমস্যা? হ্যাঁ, নিয়ে আসেন ওনাকে, এমপি সাহেবকে। সম্মানিত সুধী, আপনাদের প্রিয় নেতা জনাব মনজুরুল আহসান মুন্সি তিনি উপস্থিত হয়েছেন মাহফিলে। আমরা মাহফিলের পক্ষ থেকে তাকে স্বাগত জানাই। আপনারা চুপচাপ বসেন, চুপচাপ বসেন, ধৈর্যের সাথে শুধু বক্তব্য শুনে যান। কথা শুনতেছেন? এই দিক তাকান। তাহলে কয়টা শক্তি? 4 নাম্বার হচ্ছে দৌলত। 4 নাম্বার কি? দৌলত। এই পৃথিবীতে যারা ঈমান আনবে, ঈমান এনে সৎকর্মশীল বান্দা হিসেবে জীবন যাপন করবে, আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সম্মানের সঙ্গে মর্যাদাপূর্ণ রিজিক দান করবে। একটা চেয়ার দাও বসতে এমপি সাহেবকে। তুমি এদিক চলে আসো, বাস বসতে দাও। এখানে এখানে সামনে দাও, সামনে দাও। চেয়ারটা দাও। আমি মাহফিলের পক্ষ থেকে, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ এই সংগঠনের পক্ষ থেকে, জনতার পক্ষ থেকে তাকে স্বাগত জানাই। তিনি অসুস্থতার মধ্যে এসেছে, বলেন আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ তারে সুস্থ করে দিই। কথা শুনতেছেন? ও মিয়া, এই তো কয়টা জিনিস? ইজ্জত, রাহমাত, কুওয়াত, দৌলত। সুবহানাল্লাহ। ইমানদার সৎকর্মশীল মুত্তাকিদেরকে আল্লাহ যে দৌলত দেন কোত্থেকে, এটা তারা চিন্তা করতে পারে না। আমি একটা হাদিস শোনাচ্ছি। হাদিসটি সহিহ আল বুখারীতে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন জলিলুল কদর সাহাবী ছিলেন। ও হরেন লাগাই রে, হারমোনিয়াম লাগাই দিয়েছে। কি করবেন? সড়কের পাশে মাহফিল দিলে এই ডিস্টার্বটা হয়। আমাদেরকে ধৈর্যের সাথে আগাতে হবে। প্রিয় ভাইরা, দৌলত। আউফ ইবনু মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী ছিলেন। সুবহানাল্লাহ। ওনার একমাত্র সন্তান ছিল, সন্তানটিকে কাফের না নিয়ে বন্দী করে ফেলছে। বাবা মার একমাত্র সন্তান যদি বন্দী হয়, এই কষ্ট কি ভোলা যায়? স্বামী স্ত্রী অঝোর দ্বারায় কাঁদতেছেন। সাহাবীর স্ত্রী তাকে বললেন, কান্নাকাটি না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে যান, একটা সমাধান পাবেন। বুক ভরা দুঃখ আর চক্ষু ভরা পানি নিয়া আউফ ইবনু মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের খেদমতে এসে উপস্থিত হলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমাদের একমাত্র কলিজার টুকরা সন্তানটাকে মুশরিকরা বন্দী করে ফেলেছে। মনোযোগ দিয়ে শোনেন মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউফ ইবনে মালিক আল আশজাইকে নির্দেশ করলেন, ইত্তাকিল্লাহা ওয়াসবির, তুমি আল্লাহকে ভয় করো আর ধৈর্য ধরো। ওয়া আমুরুকা ওয়া ইয়াহা আন তাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তোমাকে আর তোমার স্ত্রীকে আমার নির্দেশ, সন্তান হারানোর বিপদ থেকে বাঁচার জন্য বেশি বেশি পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাসূলুল্লাহর উম্মতকে কত বড় সম্পদ আল্লাহ দিবেন এই দোয়া। হাদিসে বলা হয়েছে কানজুম মিন কুনুজিল জান্নাহ, যত বড় বিপদ হোক আপনার, আপনি যদি প্রত্যেক ওয়াক্ত নামাজের পর 100 বার করে দিনে 500 বার পড়েন, পাহাড় সমান বিপদ পানির মতো নরম হয়ে যাবে। পড়বেন না? বিপদ হইলে না আগেই নিয়মিত পড়বেন, বিপদ আপনাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ, যদি তকদির পক্ষে থাকে। তকদির পক্ষে থাকে। প্রিয় বন্ধুগণ আমার, সাহাবী চোখের পানি মুছতে মুছতে বাড়ি আসলেন। সাহাবীর স্ত্রী জিজ্ঞেস করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সমাধান দিয়েছেন? সাহাবী বললেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারানি ওয়া ইয়াকে আন নাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে এবং আমাকে নির্দেশ করেছেন আমরা যেন সন্তান হারানোর বিপদ থেকে বাঁচার জন্য বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দোয়াটা পড়ি। সুবহানাল্লাহি বিহামদি। সাহাবী ও তার স্ত্রী দোয়া পড়া শুরু করলেন। আরেক দিকে আল্লাহ সাহাবীর সন্তানকে মুক্ত করার জিম্মা হাতে নিয়ে নিলেন। সহিহ বুখারীর রওয়ায়াত সাক্ষ্য দেয়, কাফেরদের মনোযোগ অন্যদিক সরে গেল, আল্লাহ তাআলা সাহাবীর সন্তানের হাতের বাঁধনকে ঢিলা করে দিলেন। তার হাতের বাঁধন খুলে গেল, তিনি উঠে হাঁটা শুরু করছেন। কিছু দূর যাওয়ার পর চিন্তা করলেন, বাড়িতে তো কিচ্ছু রেখে আসি নাই, বাবা মা কি খেয়ে আছে, আমি যে কি খাবো। সে দেখলো মরুভূমিতে কাফেরদের হাজার হাজার বকরির পাল চড়ছে। কথা বুঝতেছেন? পিছনে যে সে বকরির পালকে বলল, চলো তোমরা আমার সাথে বাড়ি আসো। হাদিস সাক্ষ্য দেয়, আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান তার বাবা মার কোলে ফিরে আসলো, সঙ্গে কাফেরদের 4000 বকরি সাহাবীর বাড়ি চলে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি মহান আল্লাহকে অন্তর থেকে ভয় করে, বিপদের চরম মুহূর্তে আল্লাহ তাআলা তার জন্য বাঁচার পথ করে দেন, আর এমন জায়গা থেকে তাকে রিজিক দেন যা সে ধারণাও করতে পারে না। সুবহানাল্লাহ। তা আপনি যদি ঈমান আনার পর আল্লাহকে ভয় করেন, কয়টা জিনিস পাবেন? দুনিয়ায় নগদ, ইজ্জত, রাহমাত, কুওয়াত, দৌলত, আর আখিরাতে পাবেন বিনা হিসাবে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানব জাতিকে বলুন, কি অবস্থা, আমি কি মুনাজাত করে দিব নাকি? মানুষগুলোর এই দুই চারটা মানুষ খুব 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 ডিস্টার্ব এরা। আপনারাও বসেন, যারা ডান পাশে আছেন বসেন, ধৈর্য নিয়ে বসেন। বিষয়টা একটা পর্যায়ে গেলে আমি ছেড়ে দিব, বুঝেন নাই? আল্লাহ তাআলা বলেন, হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, এই পৃথিবীর বিত্ত বৈভব সবকিছুর চেয়ে উত্তম যে জিনিস, সে ব্যাপারে তোমাদের কি কি বলবো? তাদের জন্য যারা তাদের রবকে ভয় পায়। ইনদা রাব্বিহিম জান্নাত, তাদের রবের কাছে তাদের জন্য রয়েছে অসংখ্য জান্নাত। খালিদিনা ফিহা, যেখানে তারা চিরকাল থাকবে। ওয়া আজওয়াজুম মুতাহহারা, আর তাদের জন্য রয়েছে সেই জান্নাতে এক একজনের জন্য অসংখ্য স্ত্রী। সুবহানাল্লাহ, পবিত্র স্ত্রী। দুনিয়াতে আপনি কয়টা স্ত্রী নিতে পারেন?